প্রথম আলোর 25 বছর হতে চলেছে। আমাদের মহানায়ক মতিউর রহমান। দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠানটি চলছে। শাকিব খান মেরিল প্রথম আলো পুরস্কার নেন নাই। শবনম বুবলিকে এই পুরস্কার কর্তৃপক্ষ দেয় নাই। কেন দেয়নি? এটাই কি স্বাভাবিক? ঝুট ক্যাটাগরিতে সেরা নায়ক কাকে দিবেন আপনি যদি আপনাকে জুরি বোর্ডে দেয়া? প্রথম আলো পরিবারের সদস্যদের সাকিব খান। যারা পেয়েছে তারা কি সঠিকভাবে পেয়েছে? তথ্যসহ আমরা আলোচনা করব। এর আগে কারা কারা এই মেরিল প্রথম আলো পুরস্কার প্রত্যাখ্যান করেছে, এই পত্রিকার বিরুদ্ধে আর কি কি অভিযোগ, এই পত্রিকার দুর্বল দিকগুলো কি কি, আমরা এবার আলোচনা করব একটি একটি করে। তার আগে এই যে অপু বিশ্বাসের খালাতো ভাই বা কিছু একটা হবে, সাংবাদিক তুষারাদিত্য একটি স্ট্যাটাস লিখেছেন শবনম বুবলিকে নিয়ে, যে মেরিল প্রথম আলো কর্তৃপক্ষ শবনম বুবলিকে পুরস্কার না দিয়ে শবনম বুবলি কতটা জনপ্রিয় তা বুঝিয়ে দিয়েছে। তবে দর্শকের যে হাহাকার শবনম বুবলির জন্য, শবনম বুবলির পক্ষে যে অবস্থান, সেটি শবনম বুবলির জন্য এই মুহূর্তে খুব দরকার। অর্থাৎ শবনম বুবলি এই পুরস্কারটি প্রাপ্য ছিল কিন্তু দেয়া হয় নাই। এই তুষারাদিত্য সম্ভবত সে ওই ঢাকা ইউনিভার্সিটির সন্ত্রাসী বাপ্পা আদিত্যের ভাই, অপু বিশ্বাসের আত্মীয় স্বজন হইতে পারে। যাই হোক, দেয়া হয় নাই। এখন কথা হলো, এক নাম্বার, শাকিব খান কিভাবে প্রত্যাখ্যান করেছে। যখন 4 জনকে মনোনয়ন দেওয়া হয় পপুলার ক্যাটাগরিতে, সেই 4 জন ছিলেন শাকিব খান, আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং সিয়াম। এর মধ্যে সবাই তো মতামত চাওয়া হয়, আপনি মনোনীত হয়েছেন, আপনার কেমন লাগে। শাকিব খান এই ব্যাপারে বলেছে কিছু বলার নাই, মুখের উপরে ঝাঁটা মেরে দিয়েছে প্রথম আলোর, পাত্তাই দেয় নাই। কারণ শাকিব খান জানে শাকিব খানের নামটি এই মনোনয়নে কেন ব্যবহার করা হচ্ছে। কারণ শাকিব খানের কোটি কোটি ভক্ত আছে। 1 কোটি ভক্ত যদি 1 কোটি মেসেজ করে, তাহলে প্রথম আলোর লাভ 2.5 কোটি টাকা। অর্থাৎ শাকিব খানের নামটি ব্যবহার করে তারা ইনকাম করবে। আর পুরস্কারটি দিয়ে দিবে কাকে? আফরান নিশু, চঞ্চল বা সিয়াম, এদেরকে। কারণ তারা হলো প্রথম আলোর ঘরানার, প্রথম আলোর তৈরিকৃত। এখন শাকিব খান এত দেরিতে বুঝলেন কেন? এটা কি আরও আগে বোঝা দরকার ছিল না? যাই হোক, এবার শবনম বুবলির বিষয়ে আসি। শবনম বুবলির জন্য যদি 50 লক্ষ লোকে SMS করে, তাহলে সেটা কোটি টাকার উপরে। অর্থাৎ শবনম বুবলির জনপ্রিয়তা ব্যবহার করে তারা তিশা অথবা পূজা চেরি এদেরকে পুরস্কার দিবে। তিশা যেহেতু তাদের ঘরানার লোক, কিন্তু তিশাকে SMS করার লোক নাই। 2 টাকা খরচ করে তিশার জন্য SMS করবে এমন লোকের সংখ্যা কম, ইনকাম হবে না। তো প্রথম শবনম বুবলি এবং শাকিব খানের নামটি ব্যবহার করে তারা SMS দিয়ে ইনকাম করবে আর অন্যদেরকে পুরস্কার দিবে। যাই হোক, শাকিব খানের যে প্রত্যাখ্যান করেছেন এই পুরস্কার, এটি জুৎসই এবং আরও আগে করা দরকার ছিল। আমরা যারা যারা শাকিব খানকে পছন্দ করি, তারে মেগাস্টার হিসেবে মানি, স্বীকার করি, সত্যটাকে স্বীকার করি, তাদের সকলের উচিত এই পত্রিকাটা এড়িয়ে চলা। হ্যাঁ, একান্ত কিনতে যদি বাধ্য হন তাহলে কিনা, আর নইলে না কিনাই ভালো। শবনম বুবলিকে যারা ভালোবাসেন, যারা ন্যায়ের পক্ষে, তাদের উচিত এটাকে বয়কট করা। এদের হাউস থেকে কখনো সঠিক সিদ্ধান্ত হয় না। এরা আন্তর্জাতিক মিথ্যা সংবাদের সৃষ্টি করে। কারণ মুসা ইব্রাহিম ওই যে পর্বতে গিয়েছে, আরও একবার পর্ব করেছিলাম আমি, তারা মিথ্যা কথা বলে দিছে যে মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেছে। কারণ মুসা ইব্রাহিম তাদের এখানে চাকরি করে। 4 বছর পর আমরা জানতে পেরেছি
এই সংবাদটি ভুয়া। হ্যাঁ, তো এভাবেই তারা এগুলো করে। এখন এটা নিয়ে শোরগোল হবে না? শাকিব খানের ভক্তরা কি ছেড়ে দিবে? ছেড়ে দেওয়াই উচিত ছিল। শাকিব খান এবং শবনম বুবলির ভক্তরা চুপ করে থাকা উচিত ছিল, কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে ঘুরে ফিরে এই প্রথম আলোর এটা আলোচনায় চলে এসেছে। এখন আলোচনা চলে আসলে প্রথম আলোর আর লস নাই। প্রথম আলো চায় আলোচনায় থাকতে শাকিব খানকে এবং শবনম বুবলিকে ব্যবহার করে, কিন্তু আমরা এটা নিয়ে বলতে গিয়ে ঠিকই আলোচনায় চলে এসেছি। তবে একটা জিনিস করা যেতে পারে, তাদের যত ভিডিও নিউজ এগুলোকে 3 ডট যেখানে থাকে সেখানে ক্লিক করলে দেখবেন নিচের দিকে, একটু নিচের দিকে নট ইন্টারেস্টেড লেখা থাকে। নট ইন্টারেস্ট মেরে দেবেন, আর মিথ্যা সংবাদ হলে রিপোর্ট করে দেবেন। একদম রিপোর্ট। মন্তব্য করে লাভ নাই। কোনো প্রতিবাদ করে মন্তব্য যদি করতে যান তাহলে তাদের এটা রিচ বেড়ে যাবে। মন্তব্য করা যাবে না। হ্যাঁ, নট ইন্টারেস্টেড মারতে হবে, মিথ্যা হলে রিপোর্ট করে দিতে হবে। যাই হোক, এইভাবে তারা বিভিন্নভাবে প্রতারণা করে দর্শকের সাথে। দেখেন, শবনম বুবলির চাইতে পপুলার ক্যাটাগরিতে দর্শক জরিপে কোনোভাবে কি এগিয়ে থাকার সম্ভাবনা আছে এই তিশাকে অনেকে পছন্দ করে তার নাক কুচকানো অভিনয়ের জন্য, মানে নাকরে খিচাই অভিনয় করে। আর আমার অপছন্দ হয় এটার কারণে, মানে এক ধরনের তেলকি মারা অভিনয় যাকে বলে। হ্যাঁ, নাক কাঁদা অভিনয়। এটা কি একটা অভিনয় হলো নাকি? ওই আনিসুল হকরে জড়িয়ে ধরে টরে এরাও মূলত এগিয়ে থাকে। একদিক দিয়ে প্রথম আলোর সহ সম্পাদক আনিসুল হক, এই যে ইন্টেলেকচুয়াল প্রতারক, আনিসুল হকরে জড়াই টড়াই ধরে। আরেক দিক দিয়ে হইলো ফারুকির বউ, ওই দিক দিয়ে 2-1টা নাটকে অভিনয় করে। তার চাইতে কয়েক গুণ ভালো অভিনয় শিশু শিল্পী ছিল মিম। সমাধিক সমকালীন জনপ্রিয় শিল্পী ছিল মিম। আমরা কখনো মিমকে ভুলতে পারবো না। এসব প্রতারক শিল্পী টিল্পীর আমাদের কাছে কোনো খানা নাই, কারণ মিমের সাবলীল অভিনয় আমরা দেখেছি। যাই হোক, তবে শবনম বুবলি এবং শাকিব খান পুরস্কার না পাওয়াতে এক শ্রেণী কি খুব খুশি হয়েছে। তারা কারা? যারা কোনো দিন পুরস্কার পায় নাই, তাদেরকে অন্তত প্রথম আলোওয়ালারা খুশি করতে পেরেছে। এই যে উনি উনি কিন্তু পুরস্কার পায় নাই, ওনারা কিন্তু পুরস্কার না পেয়েও খুশি। এটা একটা আশ্চর্য বিষয়। পুরস্কার না পেয়েও যে কেউ খুশি হতে পারে, হ্যাঁ, এটি একটি আশ্চর্য বিষয়। মনোনয়নেও আসেনি। যাই হোক, একটা জায়গায় খুশি করা গেছে, তিনি খুশি হয়েছেন এবং তার গোস্তমুগ্ধ ভক্ত দর্শকরাও খুশি হয়েছেন। এটি খুবই অন্তত অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। প্রশংসা তারা পেতেই পারে, অন্তত এক দিক থেকে তারা খুশি হয়েছে। আর কে মেরিল প্রথম আলো পুরস্কারকে প্রত্যাখ্যান করেছে? শিল্পী আসিফ আকবর প্রথম আলোকে চ্যালেঞ্জ করেছে, আমার কোনো নিউজ তুমি করবা না। 3 বছর প্রথম আলো নাস্তা নাবুদ হয়ে গিয়েছে, কারণ শিল্পী আসিফ আকবরের নিউজ যদি না করে সঙ্গীতের ক্ষেত্রে, তাহলে ওই পত্রিকার ভ্যালুই থাকে না। পুরাপুরি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, রাজনীতিবিদ, সে কিন্তু আসিফের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, ফোন করেছে, দুঃখ প্রকাশ করেছে। শাকিব খানের সাথেও প্রথম আলো এই কাজটি করছে। এবং প্রথম আলো যে শবনম বুবলি এবং শাকিব খানকে এই পুরস্কার দেয়নি, এটি মোটেই আশ্চর্য হবার বিষয় নয়। এটা বলি কেন? এটা হলো, ধরেন অস্কার পুরস্কার আছে, কান চলচ্চিত্র পুরস্কার আছে, আমাদের দেশের অনেক শিল্পী সেখানে জাঙ্গা ফিরে পড়ে হাঁটাহাঁটি করে না? আবার ইরানি ছবিও পুরস্কার পায়। কিসের ভিত্তিতে পায়? বিদেশি ক্যাটাগরিতে। যখন ইরানি কোনো সিনেমা পায় অস্কার, সেটা পায় বিদেশি ক্যাটাগরিতে। যখন পাকিস্তানি কোনো সিনেমা পায়, সেটা পায় বিদেশি ক্যাটাগরিতে। ইন্ডিয়ান কোনো সিনেমা পায়, বিদেশি ক্যাটাগরিতে পায়। ঠিক প্রথম আলো এই পুরস্কারটি দেয় নিজেদের লোকদের জন্য, যেগুলা নাস্তিক, তার কথা শুনে তাদের ঘরানার লোক সিপিবি করছে, হ্যাঁ,
অথবা ছাত্র ইউনিয়ন করেছে, তাদের ঘরানার লোকদেরকে প্রথম আলো পুরস্কারটা দেয়। আর শাকিব খান, শবনম বুবলী, মৌসুমী, শাবনূর এদেরকে কখন দেয়? এদেরকে দেয় আউটসাইড ক্যাটাগরিতে, অর্থাৎ পছন্দের বাইরের ক্যাটাগরিতে, ঠিক না? এইভাবেই তারা মেনটেন করে। সুতরাং এটি আশ্চর্য হওয়ার কিছু নেই। অনেকে মনে করতে পারে আমি অস্কারের সাথে প্রথম আলোকে তুলনা করলাম, না, এক্সাম্পল দিলাম। ভাবতেও পারেন তাই, প্রথম আলো তো তাই ভাবে, নিজেদেরকে অনেক বড় ভাবে। অথচ এই পুরস্কারের এই দেশে কোনো ভ্যালু নেই। পত্রিকা শেষ, এই পুরস্কারের ভ্যালু শেষ, ঠিক আছে? এই পুরস্কারের কোনো ভ্যালু নেই। যাই হোক, আমি এই কারণে অভিবাদন জানাই শবনম বুবলীকে, যে শবনম বুবলী যে ঢেউ তৈরি করেছেন মেরিল প্রথম আলোর জন্য। শবনম বুবলী তো এটাকে প্রত্যাখ্যান করতে পারতেন শাকিব খানের মতো। শবনম বুবলী প্রত্যাখ্যান না করাটাই ঠিক আছে, শাকিব খান প্রত্যাখ্যান করাটাই ঠিক আছে। শাকিব খানের যে ইন্টারন্যাশনাল ক্যাপাসিটি তৈরি হয়েছে, এই শাকিব খানের সেই শক্তি আছে, সেটি করতে পারে। কারণ শাকিব খানের পায়ের তলে এখন অপু বিশ্বাস কিন্তু দুমড়ায় মুচড়াই গেছে। আগে শাকিব খানের যেভাবে সমালোচনা করতো, অপু বিশ্বাস সেটি করে না এখন আর, কারণ শাকিব খানের শক্তি বুঝতে পেরেছে। অপু বিশ্বাস আবারও তার চেহারা দুমড়ে মুচড়ে যাবে, হ্যাঁ, আম বানানো ভর্তার মতো হয়ে যাবে অপু বিশ্বাসের চেহারা, যখন শবনম বুবলী শাকিব খানের মতো শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।